কোনো প্রকার আমল ছাড়া, কোনো প্রকার সাধনা ছাড়াই আজকে পরি হাজির করার আমল নিয়ে আসলাম। কোনো ডর ভয় কিচ্ছু নাই। ছেলেরাও করতে পারবে, মেয়েরাও করতে পারবে। ভয়ের কোনো কিছু নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন। আল্লাহর রহমতে সবাই হাজির করতে পারেন। মেয়েরাও পারবেন, ছেলেরাও পারবেন। আজকের আমলটি অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। প্রিয় ভাই ও বোন, যারা রোহানি শক্তির আমল করেন নাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, যারা আমল করেন নাই তারা আমল করবেন। বাতিনি শক্তির আমল করবেন। বাতিনি চোখ খোলা না থাকলে দেখতে পাবেন না। আপনি মনে করেন যে আমল করলে হাজির হয়ে যাবে, সব কিছু দেখতে পাবে, এমন কিছু না। যদি সঠিকভাবে কাজ করেন তাইলে কাজ হইব। চাইলে আপনারা আংটি ব্যবহার করেও কাজ করতে পারেন। আংটিটাতে একদিনে তৈরি হয় না, 7 দিন লাগে, 5 দিন লাগে। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আংটি অর্ডারের জন্য ফোন করবেন। স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া আছে। অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা আংটি নিতে পারেন অথবা কাজ করিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি, আমলের জন্য এজাজত সবাইকে দিয়ে দিলাম। কমেন্টে মা বাবার নাম লিখবেন। আর যদি আপনারা হাজির করতে পারেন অথবা দেখতে পান, তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। সবাই যেন উপকৃত হইতে পারে। আমি আপনাদেরকে বলতেছি, আমলের জন্য শরীর বন্ধ করতে হবে না, আপনাকে সাধনা করতে হবে না, দীর্ঘদিন সাধনা করতে হবে না। কোনো সাধনা ছাড়াই হাজির হয়ে যাবে আজকের আমলটি। আমলের জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে? আমলের জন্য প্রয়োজন হবে আগরবাতি, গোলাপ ফুল, আতর, সাদা কাপড়। আপনাকে একটা খালি রুম লাগবে। সবগুলা নিয়ে আপনি একটা খালি রুমের মধ্যে প্রবেশ করবেন, গোসল করে নেবেন, সাদা কাপড় পরবেন, আগরবাতি জ্বালাবেন, একটা জায়নামাজ নিয়ে বসে তসবিহ হাতে নিয়ে আমি আপনাদেরকে বলতেছি, স্ক্রিনে 3টা নাম দেখতে পাচ্ছেন, ইসমে আজমের 3টে নাম। এই 3টে নাম আপনাকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? 11 বার দুরূদ শরীফ পড়বেন। এগুলা সব মিলাইয়া একটাই হবে, সব মিলাইয়া একবারই হবে। পড়ার পরে দুরূদ শরীফ পরে আপনি উঠে যাবেন। উঠে যাওয়ার পরে আপনাকে পড়তে হবে 3001 বার। আবার দুরূদ শরীফ পরে চোখ বন্ধ করে থাকবেন। 5টা মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে। 5টা মিনিটের ভিতরে হাজির হয়ে যাবে। আপনি পড়ার পরে আপনার বাম দিকে একটা ফুঁক দেবেন, ডান দিকে একটা ফুঁক দেবেন, চোখ বন্ধ করে। যদি আপনার সামনে আসে, আলো হয়ে যাবে, আপনাকে নিজে থেকে ডাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।